আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অতি দুঃখের সাথে জানানো হইতেছে যে যে আজকের যে মাঠে আইসি, মাঠে আসা মাঠের অবস্থা ভালো না। তার কারণ হচ্ছে এতদিন তো টুকটাক মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়া আইসে, মানে মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে। তো আজকে সকালবেলা আইসি, আইসা দিই মানে কোনো ব্যাপারই নাই, কোনো মিষ্টি কুমড়া কেউ দাম বলে না। মানে কাস্টমার বলতেন মিষ্টি কুমড়া যে কার কাছে বেচবো এরকম কোনো মানুষই নেই, মিষ্টি কুমড়া একবার নিতেছে না। তো দেখেন পুরা মাঠ জুড়ে মিষ্টি কুমড়া পড়ে রয়েছে, কোনো ব্যাপারই নাই, কোনো বেচা কিনা নাই, মানে কোনো কিছুই নাই। তো দেখেন এত বড় মাঠ, মাঠের মাঝে তো সকালবেলা এসে মনটা হয়ে গেল খারাপ। তো কৃষক ভাইয়েরা যারা আছে আর ওরা ওই আড়তে বসা চিন্তা ভাবনা করতেছে যে এত এত কষ্ট করলাম, এত কষ্ট করে ফসল করলাম, এই ফসল যদি ফলন যদি বিক্রি না হয় তার মতন কষ্ট আর কোনো কিছু নাই। তো দেখেন আর কিছু ব্যাপারী আছে মানে মাল প্যাকেট করে যে এখানে স্টিক মানে কামাল দিয়ে রাখছে, মানে সাপ্লাই দেয় না, মানে যে জায়গায় সাপ্লাই দিব এই জায়গায় মালটা চলতেছে না, খাইতেছে না, যার ফলে সব মাল এভাবে স্টক করে আটক রাখতেছে, স্টক থাকতেছে। তো দেখেন কি পরিমাণ মিষ্টি কুমড়া, এই যাবে গাড়ি আসতেছে, একের পরে একের গাড়ি আসতে আছে, খালি আসি, একের পরে এক গাড়ি আসে। তো এতদিন পর্যন্ত মানে একটা ভালো লাগতো মিষ্টি কুমড়ার দাম কম হোক আবার বেশি হোক, মানে বেচা কিনা হয়েছে। তো যে কোনো মালের দাম যদি বেচা কিনা হয় তাহলে সবারই কাছে ভালো লাগে, হয়তো 2 টাকা কম বা বেশি, যদি মালটা বেচা কিনা থাকে তাহলে সবারই মন ভালো থাকে। আর যদি মাল যদি বেচা কিনা নাই বেচতে পারে তাহলে এই মালের এটার যে বিষয়টা নিয়ে তার মনে, সবার মনের মধ্যে একটা কষ্ট জাগে যে আসলে আমরা এই কি করলাম, কষ্ট করে এত মাঠে ঘাটে এত পরিশ্রম করলাম, একটা ফসল ফলন তৈরি করতে যে কতটুকু কষ্ট হয় এটা একমাত্র কৃষকরা জানে। আর আমরা তো যারা শহরে আছি তারা কেমনে বুঝবো যে একটা ফসল রোপণ করতে কতটুকু কষ্ট যে হয়, কি পরিমাণ খরচ হয়, আর নিজের যে শক্তি, নিজের যে কষ্টগুলা, মানে সব কিছু ক্ষেত্রেই মানে যারা ফসল করে, যারা এই মানে এই যে কোনো ফসল, যে কোনো ধরনের ফসল যারা ফসল করে তারাই বুঝে। তো আমার আরেকটা বিষয় হচ্ছে আমাদের ধান ক্ষেতের অবস্থা বেশি একটা ভালো না, কারণ যে এত এত রোদ থাকার কারণে, কোনো বৃষ্টি হওয়া না কারণে, মানে বৃষ্টি হয় নাই তার কারণে যে ধানের যে হিজাগুলো, ধানের যে সরাগুলো এগুলো একবারে ছোটো ছোটো ছাড়তেছে, ধান ক্ষেতের বিভিন্ন সমস্যা দেওয়া দিতেছে। সব ক্ষেত্রে আসলে কৃষকেরই সমস্যা, সব ক্ষেত্রেই খালি কৃষকেরই মানে কৃষকরাই মানে যত ক্ষতিগ্রস্ত আছে সব ক্ষেত্রেই কৃষকের মাঝেই মানে কৃষকেরই হয়। তো আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাইকে ধৈর্য ধারণ করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।